11টায় বেরিয়ে গেছি আমরা। আমাদের বাড়ি থেকে অলমোস্ট 230 কিলোমিটার পড়বে মাইথন। সবে হাফ রাস্তায় এসেছি, এখনও প্রায় 130 কিলোমিটার বাকি আছে। তো চলো যাওয়া যাক। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল সুশান্ত রায় ওয়্যাক্স মিউজিয়াম। এখানে পার টিকিট ছিল 100 টাকা করে। প্রথমে বাইরে থেকে দেখে মনেই হচ্ছিল না জায়গাটা ওয়ার্থ ইট। তারপর আমরা ঢুকে যা দেখলাম, অনেক চেনা ফেস অ্যান্ড তাদেরকে একদম কাছ থেকে দেখতে পাওয়ার সুযোগ। আর এখানে প্রত্যেকটা মূর্তিতে হাতের কাজ খুবই ভালো ছিল। সুশান্ত রায়ের ওয়্যাক্স মিউজিয়ামের ইতিহাসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। মূলত আসানসোলের ভাস্কর সুশান্ত রায় নিজের প্যাশন থেকে এটি শুরু করেন। 2001 সালে তিনি যখন জ্যোতি বসুর একটি মোমের মূর্তি তৈরি করেন, তখন থেকেই ওনার কাজ সবার নজরে আসে। এরপর 2014 সালে দীঘার কাছে নিউ দীঘাতে সরকারি সহযোগিতায় এই মিউজিয়ামটি বড় আকারে গড়ে তোলা হয়। এখানে লতা মঙ্গেশকর থেকে শুরু করে অমিতাভ বচ্চন বা মাদার টেরেসার মতো দেশি বিদেশি বহু বিখ্যাত মানুষের অবিকল মোমের মূর্তি আছে। মজার ব্যাপার হলো, এটি পশ্চিমবঙ্গের প্রথম এই ধরনের বড় মোমের মিউজিয়াম, যা পর্যটকদের কাছে এখন বেশ জনপ্রিয় একটা জায়গা। এই মিউজিয়ামের ভেতরে থাকা গ্লাস হাউসটি কিন্তু বেশ স্পেশাল। এটি মূলত সাজানো হয়েছে মিউজিয়ামের অন্যতম আকর্ষণ হিসেবে। এই গ্লাস হাউসটির বিশেষত্ব হলো এর অসাধারণ লাইটিং আর ডেকোরেশন। কাচের দেওয়াল আর মেঝের উপর যখন রঙিন আলোর রিফ্লেকশন পড়ে, তখন ভেতরে থাকা মোমের মূর্তিগুলোকে একদম জীবন্ত মনে হয়। এই অংশটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ভিজিটাররা একটা মায়াবী বা ড্রিম লাইক পরিবেশে মূর্তিগুলোকে দেখতে পান। কি হবে মানে এটা কত বছর হলো এটা রয়েছে? 5 বছর ধরে এরকম রয়েছে। মাঝে মাঝে এরকম মূর্তি চালিয়ে কর। কলকাতায় যে ইকো পার্কের অপোজিটে মাদার ওয়াক গভর্নমেন্ট যেটা করেছে, তো ওইখানে যত মূর্তি সব দাদার কাছ থেকে নিয়েছে। ও, ওখানে যত ওনার একটা ফটো দেখলাম বোধহয় প্রণব মুখার্জির সাথে রয়েছে। প্রণব মুখার্জির সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে রাইসিনা হিলসে আছে। আচ্ছা, ওটা প্রণব মুখার্জি ওইখানে গিয়ে দাদা গিফট করে। তো বড় বড় অ্যাওয়ার্ডও পেয়েছেন তাহলে। ওইটা দাদা প্রণব মুখার্জিতে গিফট করে। প্রণব মুখার্জি ওইটা রাইসিনা হিলসেই রয়েছে। উনি কি এটা শিখেছিলেন? না দাদা তো ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে। ছোটবেলা থেকেই ট্যালেন্ট ছিল। আপনি ওনার কি সেই কোনো আমি অ্যাকচুয়ালি আমি ওনার বোনের হাজবেন্ড। ও না, ওরম ভাবে তাকিয়ে না, ওরম ভাবে তাকিয়ে না, এরকম পোজ নে। ও দাঁত দেখাচ্ছে, তুইও দাঁত দেখাচ্ছিস। এরকম করে অনেকদিন আগে। পেট কেন হয়ে যাচ্ছে? হ্যাঁ, এইটা পাশেরটা